আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই কোর্সটির প্রত্যেকটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 2বার করে কেউ যদি দেখে, তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে তার আর কোনো সমস্যা থাকবে না। আর নিয়মিত হোমওয়ার্কগুলো আমাদের ফেসবুক এবং লিঙ্কডইন গ্রুপে শেয়ার করার মাধ্যমে আপনি আপনার কাজের ইমপ্রুভ আনতে পারেন। আর প্রত্যেকটি ভিডিও আপনি নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এটি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম পর্ব। আপনি যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্ব দেখতে পারেন, তাহলে আপনার কিছু না কিছু উপকার 100% আসবে, যদিও আপনার পূর্বের কিছু জ্ঞান থাকে। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করছি। ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। অ্যাডোবি যে কয়টা সফটওয়্যার আছে, প্রায় সবগুলো সফটওয়্যারের প্রথম ইন্টারফেসটা অনেকটা এরকমই থাকে। আপডেট ভার্সনগুলোর হয়তো ওল্ড ভার্সনগুলো আপনি অন্যরকম পাবেন, কিন্তু আপডেট ভার্সনগুলোর প্রায় বেশিরভাগই এরকম থাকে। তারপরে আপনার করণীয় হচ্ছে, আমরা এখন নতুন একটি ডকুমেন্ট নিব। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ফাইল মেনুতে যেতে হবে, যদিও এখানে ক্রিয়েট নিউ থেকেও করতে পারেন। আবার এখানে কয়েকটা ডিফল্ট সাইজ দেওয়া আছে, এখান থেকেও আপনি করতে পারেন, কিন্তু আমি ফাইল মেনু থেকে করে দেখাচ্ছি। অনেকের ওল্ড ভার্সন থাকলে হয়তো এই অপশনগুলো পাবে না। ফাইল অপশন থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে ডিফল্ট কিছু সাইজ দেওয়া হয়েছে। রিসেন্ট যেটা, এইখানে আমি রিসেন্ট যে সাইজগুলো নিয়ে কাজ করেছি সেই সাইজগুলো এখানে শো করতেছে। আর সেভ সেভ অপশনটায় আপনি যে সকল টেমপ্লেটগুলো, অর্থাৎ যে সকল সাইজের টেমপ্লেটটা আপনি সেভ করে রাখবেন অথবা সাইজটা আপনি সেভ করে রাখবেন, সেই সাইজটা এইখানে দেখতে পারবেন। আর এইখানে কিন্তু মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন সহ বিভিন্ন ডিফল্ট সাইজ দেওয়া হয়েছে। এখানে যদি আপনি মোবাইল অপশনে ক্লিক করেন, মোবাইলের পপুলার কিছু সাইজ আপনার সামনে শো করবে। আবার যদি ওয়েবে ক্লিক করেন, ওয়েবের কিছু পপুলার সাইজ আপনার সামনে শো করবে। এরকম প্রিন্টে ক্লিক করলে প্রিন্টের কিছু পপুলার সাইজ, এইভাবে আপনি প্রত্যেকটা অপশনেই কিছু পপুলার সাইজ পেয়ে যাবেন। আমি প্রিন্ট থেকে A4 সাইজ এটাতে সিলেক্ট করলাম। করার পরে দেখছেন এইখানে প্রিসেট ডিটেলস, এইখানে আপনি একটা নাম দিতে পারেন, যদিও এটা পরেও দেওয়া যায়, কিন্তু শুরুতে দিলে সমস্যা নেই। এই নামেই আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। কথার কথা, এখানে আপনি একটি নিউ নামে ডকুমেন্ট ক্রিয়েট করেন। করার পরে দেখতেছেন এখানে উইডথ এবং হাইট কত হবে সেটা এখানে, যেহেতু আমি ডিফল্ট সাইজ থেকে নিয়েছি সেই জন্য একটা ডিফল্ট সাইজ এখানে সেট হয়ে গিয়েছে। এখানে পাশে দেখতেছেন পয়েন্ট সিলেক্ট করা আছে। এখন আপনি কোন ধরনের মেজারমেন্ট নেবেন সেটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে নিতে হবে। এখন এখান থেকে আপনি আপনার মেজারমেন্টটি সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি A4 নিয়েছি, সো আমি ইঞ্চি সিলেক্ট করলাম। দেখেন 8.5/11 এখানে কিন্তু চলে এসেছে। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হচ্ছে আপনি এটাকে কি ল্যান্ডস্কেপ নেবেন নাকি পোর্ট্রেট নেবেন। এখন পোর্ট্রেট আছে, আপনি চাইলে এটাকে ল্যান্ডস্কেপ নিতে পারেন। পাশে আছে আর্টবোর্ড। আর্টবোর্ড অপশনটি কি? আর্টবোর্ড অপশনটি হচ্ছে, আমরা মূলত একটি ব্রেঞ্চে বসে পরীক্ষা দেই, সেই ব্রেঞ্চেই কিন্তু আমরা লিখি না। একটা আর্টবোর্ডের মধ্যে আমরা লেখালেখি শুরু করি, বা আমরা একটা খাতার মধ্যে লেখালেখি শুরু করি। সুতরাং ওটা ওইরকমভাবেই আপনারা একটা আর্টবোর্ড হিসেবে আপনার স্মৃতিতে ধরে রাখতে পারেন, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। এখান থেকে আপনি কতগুলো আর্টবোর্ড নিতে পারবেন? একটা না, এখান থেকে আপনি অসংখ্য আর্টবোর্ড সিলেক্ট করতে পারবেন। যদিও এটা আসলে আপনার পেজের, অর্থাৎ আপনি যে আর্টবোর্ডের সাইজটা নিয়েছেন ওই সাইজের উপর ডিপেন্ড করে এটা আসলে সংখ্যাটা কমে এবং বাড়ে, সেহেতু এটা নির্ধারিতভাবে আমি বলতেছি না, কিন্তু অসংখ্য আর্টবোর্ড আপনি চাইলে নিতে পারবেন। যে পরিমাণ আর্টবোর্ড এখানে নেওয়া যায়, এই পরিমাণ আর্টবোর্ড আসলে কারোরই কাজে লাগে না। তারপর হচ্ছে ব্লিড। ব্লিড অপশনটি কি? ব্লিড হচ্ছে সাধারণত একটি সতর্ক এরিয়া হিসেবে আপনি ধরে নিতে পারেন। কারণ হচ্ছে ব্লিডটা যখন আমরা প্রিন্টে দিব, আমাদের ডিজাইনটা প্রিন্টে দেওয়ার পরে অনেক সময় দেখবেন অনেক ডিজাইনের সাইডে সাদা সাদা একটা দাগ পড়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে সে তার কাজের, অর্থাৎ যে আর্টবোর্ডটা নিয়েছে আর্টবোর্ডের বাইরে যদি ব্লিড অপশন অর্থাৎ সতর্ক এরিয়াটা নিয়ে কাজ করে, তাহলে কিন্তু তার ডিজাইনটা তার মূল সাইজের বাইরে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে করা থাকে, যার কারণে যখন এটা প্রিন্টে দেওয়া হয় এবং প্রিন্টে ওটাকে কাটা হয়, প্রেসে কাটার পরে কিন্তু তার মূল ডিজাইনের ভিতরে চলে আসে না, বরঞ্চ মূল ডিজাইনটা আরও সুন্দরভাবে কর্নারটা ফুটিয়ে তুলে। আর যখন দেখা যায় ব্লিড ছাড়া কাজটা করা হয়, তখন দেখবেন অনেক সময় মূল ডিজাইনের ভিতরে সাদা অংশ চলে আসে। সবাই মূলত 0.125 এটাই ডিফল্টভাবে ব্যবহার করে থাকে। আমি 0.125 এটা ব্লিড আকারে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে বেশিও নিতে পারেন,
কিন্তু আমি মূলনীতি হিসেবে এটাকেই নিচ্ছি। এবং এখানে অ্যাডভান্স অপশন দেখতে পারতেছেন। অ্যাডভান্স অপশনে আরও কিছু অ্যাডভান্স অপশন আপনারা পাবেন। সেখানে দেখেন আমি যেহেতু প্রিন্ট থেকে নিয়েছি সেজন্য এখানে ডিফল্টভাবে সিএমওয়াইকে কালার মোডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কারণ প্রিন্টের জন্য সিএমওয়াইকে এবং ওয়েবের জন্য আরজিবি কালার মোডটা ব্যবহার করা হয়ে থাকে। রেজুলেশন দেখেন আপনার 300 পিপিআই কিন্তু নিয়েছে। এর কারণ হচ্ছে এটা প্রিন্টের জন্য নেওয়া হয়েছে। A4 সাইজ প্রিন্টের জন্য এবং প্রিন্ট অপশন থেকে ডিফল্টভাবে নেওয়ার কারণে এখানে 300 দেখাচ্ছে। যদি আমি ওয়েবের কোনো পেজ নিতাম তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনার 72 দেখাতো। প্রিভিউ মোড ডিফল্ট, এই হচ্ছে আমাদের মূল সেটিং। মোর সেটিংয়ে ক্লিক করার পরে সেম যে আমরা অপশনগুলো নিয়েছি সেগুলোই কিন্তু এখানে আবার শো করছে। এখন এখান থেকে আপনার আর কোনো কাজ নেই, ডাইরেক্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে দেখছেন এই যে লাল যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু আমাদের সেই ব্লিড অংশ। সাদা যে অংশটা এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এবার চলেন এই ইন্টারফেসটার সাথে পরিচিত হই। উপরে যেই বারটা দেখতেছেন এটাকে বলা হয় মেনু বার। আর এই মেনু বারের আন্ডারে অনেকগুলো সাব মেনু রয়েছে। প্রত্যেকটা মেনু বারের আন্ডারে আপনি অনেকগুলো সাব মেনু দেখতে পারবেন। তার নিচে যে বারটা আছে এটাকে বলা হয় অপশন বার, এবং বাম সাইডের যেই বারটা দেখতেছেন এটাকে বলা হয় টুলস বার। এখানে বিভিন্ন টুলসগুলো রয়েছে এবং ডান সাইডে কিছু প্যানেল ওপেন করা আছে দেখতে পারতেছেন। এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল। নামগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, এতে করে দেখা যায় প্রফেশনাল কাজে আপনার হয়তো দেখা গেল কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে যাওয়ার পরে আপনাকে এইগুলো প্রশ্ন করা হতে পারে। আর এগুলো জানা একজন গ্রাফিক ডিজাইনারের অবশ্যই জানাটা আবশ্যকীয়। এটা হচ্ছে আমাদের মোটামুটি আপনার ইন্টারফেসের পরিচিতি। পরবর্তী পর্বে আমরা বিভিন্ন টুলসের ব্যবহার দেখব এবং আরও আনুষঙ্গিক বিস্তারিত ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে আমাকে ফলো করে রাখতে পারেন। আমাদের গ্রো স্কিল আইটির যে গ্রুপ এবং পেজ এবং লিঙ্কডইন যে গ্রুপটি আছে সেখানে আপনি কানেক্ট থেকে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন নতুন নতুন আপডেট পেতে। আর আশা করি প্রত্যেকটি ভিডিও ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ।